আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বরগুনার একটি নিয়োগ সার্কুলার, বরগুনা ডিসি অফিসের একটি নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস, অষ্টম শ্রেণী পাশেও অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, ৭টি পদ রয়েছে। এছাড়াও নিরাপত্তা প্রহরীতে ২টি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করতে হয়, কারা কারা আবেদন করতে পারবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, সকল তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখার প্রেক্ষিতে বলা হয়েছে যে বরগুনা জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটি মূলত বরগুনা জেলা ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। বরগুনা ডিসি অফিস থেকে নিয়োগ দেওয়া হবে। এটি হচ্ছে বরগুনা জেলার যে ভূমি অফিস রয়েছে, বিভিন্ন ভূমি অফিস, সে বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস, সেখানে যে অফিস সহকারী যে একটা শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ পূরণের লক্ষ্যেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হয়েছে যে বরগুনা জেলার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে আপনি আবেদন যদি করতে চান অবশ্যই বরগুনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাকি বাইরের কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। ছেলে হোক মেয়ে হোক বরগুনা জেলার তারা আবেদন করতে পারবেন। ডিসি বরগুনা টেলিটক.com বিডি, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দুটি পদ রয়েছে, একটি হচ্ছে অফিস সহকারী, একটি নিরাপত্তা প্রহরী। আমরা এই দুটি বিষয় দেখব, তার আগে গুরুত্বপূর্ণ একটা টপিক বলে রাখি আপনাদেরকে। ভিডিওটা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের এমআর রায়হান হাসান এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার এইখান থেকে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন সবার আগে। তো এখানে অফিস সহায়ক পদ রয়েছে, ৭টি পদ রয়েছে, মোটামুটি কিন্তু বড় একটি পদ। যেহেতু আপনার নিজের জেলাতেই পরীক্ষা, আপনার নিজের জেলাতেই কর্মস্থল, চাকরি হইলে নিজ জেলাতেই সব কিছু, নিজের জেলাতেই, বাইরে যেতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন। অফিস সহায়ক ৭টি পদ রয়েছে, ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। জাস্ট আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও একটি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে দুটি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি যেটাই হোক না কেন, আপনি অফিস সহকারে আবেদন করতে পারেন। আর যারা একটু নিরাপত্তা প্রহরীর মতো চাকরি খুঁজতেছেন, আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। সো এখানে আপনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে বলা হয়েছে যে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বরগুনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটি বরগুনা জেলার স্থায়ী চাকরি। এরপরে বলা হয়েছে কারা আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 হতে 32 বছর পর্যন্ত তারাই আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী স্টেপের তথ্যগুলো দেখব, খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে, একেবারেই 6 আগস্ট পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। 6 তারিখের আগে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদন করবেন, যারা নিজেরা আবেদন করতে পারেন, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন বরগুনা ডিসি বরগুনা টেলিটক.com বিডি, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আর আমি যেটা বললাম যে যারা নিজেরা আবেদন করতে পারেন না, তারা কি করবেন, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এটি একটি পাবলিক হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাপ্লিকেশন সার্ভিসের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো যারা যে কোনো চাকরি আবেদন করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আবেদন একদম নির্ভুলভাবে করতে পারবেন। নিজেরা যারা আবেদন করবেন তাদের প্রসেস কি, ডিসি বরগুনায় টেলিটক.com বিডি লিখে সার্চ করলে একটা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওই আবেদনের ফর্ম পূরণ করে সকল তথ্য দিয়ে ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে 56 টাকা ফি জমা দিতে হবে। আপনারা মিনিমাম 10 টাকা এক্সট্রা বেশি আপনাদের ফোনে রাখবেন, তাহলে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। এবং পেমেন্টটা করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে, ডিসি বরগুনা ইউজার আইডি লিখবেন, 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পরবর্তী আপনারা আবার ডিসি বরগুনা ইএসপিন 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারেন। বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।